আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আমাদের বাড়ির সামনের পতির জায়গাটা ব্যবহার উপযোগী করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে বাড়ির পিছনে আরও একটু জায়গা যেটা ব্যবহার উপযোগী ছিল না, আমরা সেটাকে পরিষ্কার করতেছি। এখানে কিছু সবজি লাগাবো। প্রথমে আমি পরিষ্কার করতেছি। কিছু ঘাস ছিল, আগাছা ছিল, এগুলো পরিষ্কার করে একটা গামলাতে ভরে এগুলোকে আমরা এক জায়গায় ফেলে দেব। এরপরে এখানে কি কি লাগানো যায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। জায়গাটা কিন্তু একটু রসালো এবং একটু ছায়াযুক্ত হলেও বিশেষ করে বিকালের দিকে রোদ হয়। তো এখানে একটা ঘাস ছিল, এই ঘাসটাকে আমরা আমাদের যে ঘাসের যে ক্ষেত আছে সেখানে একটু লাগিয়ে দিলাম, কারণ এক জায়গায় ঘাস থেকে কী লাভ, তো এক জায়গায় লাগিয়ে দিই। এখন আগাছা এবং ময়লাগুলো ফেলে দেওয়া হলো। এরপরে এটা আমরা স্থানীয় ভাষায় হাত নাংলা বলি, আপনারা কি বলেন একটু জানাবেন ইনশাল্লাহ। তো এটা দিয়ে আমি জমিটাকে একটু নরম করে নিলাম। নার্সারি থেকে কিছু ভালো মানের মরিচের চারা নিয়ে এসেছি, এখন এগুলো লাগাচ্ছি। 20 থেকে 25টার মতো চারা লাগানো হলো। বাড়িতে তো সেভাবে তেমন থাকে না, আব্বা এবং আম্মা থাকে, আমরা মাঝে মাঝে যাই। তো মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। পাশ দিয়ে আবার বেগুন গাছ লাগিয়ে দিলাম। তো এরপরে এই যে এখানে করলা লাগাচ্ছি। করলা আসলে আমার আম্মার করলা খুবই পছন্দ করেন, করলার ভর্তাও খেতে ভালোবাসেন। তো আসলে আমি করলা থেকে অনেক দূরে থাকি, ছোটোবেলা থেকেই করলা পছন্দ করতাম। তো এখানে 5টার মতো করলা লাগিয়ে দিলাম। আপনার করলা কে কে পছন্দ করেন একটু জানাবেন ইনশাল্লাহ। করলা কিন্তু আমার ভীষণ অপছন্দ। অনেকে কিন্তু এই জায়গাটাতে মা প্রতি বছর হলুদ লাগাইতো, মাশাআল্লাহ ভালো হলুদ হয়। তো যেহেতু আমি হলুদ লাগাবো ইনশাল্লাহ ঈদের পরে, মানে কুরবানি ঈদের পরে, তো এই সুযোগে আমি এই 2 মাসের জন্য এখানে লাল শাক লাগিয়ে দিই। জমিটাকে একটু হাত নাংলা দিয়ে নরম করে নিচ্ছি। লাল শাক তো নরম একটা সবজি, মানে সামান্য গভীর করলেই হয়ে যাবে। এরপর আমি লাল শাকটা লাগিয়ে দিলাম। মাশাআল্লাহ কয়েকদিন পরে গিয়ে দেখি যে সব লাল শাকগুলো বের হয়েছে, আলহামদুলিল্লাহ।